জনগণ ভোট দিতে চায়। এই যে আপনি বলতেছেন জনগণ ভোট দিতে চায়, জনগণ সুষ্ঠু ভোট দিতে চায়, জনগণ ভোট মানে জনগণ ভোট দিতে চায়। তো আপনার কথা সত্য হলে পরে হাসিনা কেমনে ক্ষমতা থাকলো 16 বছর বলেন আমাকে। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার, আই এম ডিমান্ডিং এ রিজনেবল অ্যান্সার যে হাসিনা কেমনে ভোট ছাড়া ক্ষমতা থাকলো 16 বছর। জনগণ যদি ভোট বুঝতো, যদি জানতো যে ভোট মানে কি, হোয়াট ইট মিনস বাই ভোট, হোয়াট ইট মিনস বাই ভোটিং রাইটস, নির্বাচন, সংবিধান, তাইলে হাসিনা 16 বছর ভোট ছাড়া, ভোট ডাকাতে কেমনে ক্ষমতা থাকলো। জনগণ যদি জানতো ভোট মানে কি, ভোট কেন দেয়, ভোট কার জন্য, কিসের জন্য আপনি বলেন। জনগণ চায় ভোট, জনগণ চায় নির্বাচন, জনগণ চায় নতুন নির্বাচন, নতুন সরকার, জনগণ চায় ভোট দিতে। সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকার, ভালো সরকার, কোন রকম বদমাইশি করবে না যে সরকার, সে সরকারকে চায়। তাই যদি হতো তাইলে পরে ফ্যাসিবাদের সরকার, জনগণ যদি ভোট বুঝতো, জনগণ যদি ভোটের মর্যাদা জানতো, জনগণ যদি আমাদের ভোটাররা যে ভোট কেন, কি জন্য দেয়, কি কারণে ভোটটা দেয়, মানে মানুষ যে ভোট দেয়, যাকে দেয় তাকে কি জন্য দেয়, দিলে কি হয়, দিলে কি পায়, তার কাজ কি, তার কর্তব্য, তার দায়িত্ব কি, ভোটের কারণটা কি। জনগণ যদি বুঝতো যে ভোট কেন দেয়, তাইলে পরে এই যে দোহাই দিচ্ছে জনগণের, তারা ভোট দিতে চায়, সুষ্ঠু নির্বাচন চায়, তারা সুষ্ঠু নির্বাচনে পাগল হয়ে গেছে, তারা ভোট দিতে পারে নাই, সুতরাং তারা এখন এই মুহূর্তে এখনই আজকেই ভোট দিতে চায়। তারা আপনার অপেক্ষা হয় না, আপনার দেরি হয় না, আপনি কোনো টাইম দিবেন না, আপনি কনসিডার করবেন না। আপনার চাই নির্বাচন, চাই ভোট, চাই আপনার জনগণকে জিম্মি করে নির্বাচনের জন্য আপনারা পাগল হয়ে গেছেন। টাইম দিবেন না, আপনার কোন রকম কনসিডার করবেন না, বিবেচনা করবেন না, ব্রেন ইউজ করবেন না, অ্যানালিসিস করবেন না, প্রেক্ষাপট দেখবেন না, এরকম কেন হলো, কি জন্য হলো, কত সময় লাগবে। টু হিল দ্য নেশন, টু হিল দ্য রিপাবলিক, to heal 16 years worth of oppression, the oppressor, the fascibad, the cancer, the destruction, the disaster happened for 16 years. এই জাতিকে যে ধ্বংস 16 বছর ধ্বংস করছে এক হাতে শেখ হাসিনা, একার হাতে শেখ হাসিনা দেশে যেখানে নিয়ে গেছে। এর টাইম লাগে, it takes time and you must be patient and kind and intelligent enough to understand that we need time. না, এখনই নির্বাচন দিতে হবে। জনগণ নির্বাচন চায়, জনগণের দোহাই দিচ্ছেন, জনকে জিম্মি করছেন, তাদের কিডন্যাপ হাইজ্যাক করছে, জনগণের দোহাই দিয়ে আবার আপনারা ক্ষমতায় যেতে চান, নির্বাচন চান, পাপ হচ্ছে ক্ষমতা যাবেন। ঠিক আছে, আপনি ক্ষমতা যান, প্রধানমন্ত্রী বানায় দিব, কিন্তু আপনি আমাকে বলেন জনগণ যদি ভোট বুঝতো, নির্বাচন বুঝতো, যদি তারা ভোটের মর্যাদা বুঝতো, if there's a perception, understanding of the human rights and voting rights and নির্বাচন, তাইলে হাসিনার মতো একটা 500 পাউন্ডের গেরিলা সে কেমনে 16 বছর নির্বাচন ছাড়া ভোট ডাকাতি করে, ভোটের নাম দিয়ে, ভোটার নাম দিয়ে, তাদের দোহাই দিয়ে, তাদেরকে জিম্মি করে, কিডন্যাপ করে, তাদের কথা বইলা, তাদেরকে বেচা মাইরা কাইরা কেমনে খাওয়া থাকলো। যদি জনগণ ভোট বুঝতো, তাদের উৎখাত করার কথা থেকে 10 বছর আগে, তাদের বিপ্লব করার কথা 10 বছর আগে, 12 বছর আগে, যখন সে 14 নির্বাচন করত, তখন জনগণ যদি ভোট বসতো, তাকে উৎখাত 14 নেই। যখন সে 5% ভোট করলো, 154 সিট খালি, তখন তো জনগণের তাকে উৎখাত করার কথা। ইয়েস অর নো, রাইট অর রং, সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলেন। জনগণের যে দোহাই দেন, জনগণের জন্য আপনারা বলেন যে জনগণ ভোট চায়, জনগণ নির্বাচন চায়, সুষ্ঠু ভোট চায়, সময় দিতে চান না, রাস্তায় নামছেন, আন্দোলন শুরু করছেন, হুমকি দিচ্ছেন, লবি করছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। ভেরি গুড, প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম জেনারেল প্রধানমন্ত্রী। কিন্তু কথা হচ্ছে যে ভোটাররা যদি নির্বাচন বুঝতো, ভোট বুঝতো, they don't understand নির্বাচন, they don't understand vote. No, I'm saying they don't understand. ভোটাররা ভোট বুঝে না, 100% গ্যারান্টি।
আমার দেশের আর্থ সামাজিক পরিস্থিতি এই দেশের ভোটাররা টোটালি দে আর ইন এ ডার্ক। ভোট কি জিনিস? যার পেটে খাবার নাই, যার ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, আটা নাই, যার ঘরে একটা পেনি নাই, যার ঘরে কোনো আশা নাই, কোনো আলো নাই, খালি অন্ধকার, খালি ডার্কনেস, খালি ডার্কনেস, খালি হচ্ছে কালো অন্ধকার, সে কিভাবে ভোট বুঝবে? কোটি কোটি মানুষ যারা অন্ধকারে আছে, যারা অভাব, যারা গরিব, যারা হতাশা, যারা বেকার, এই মানুষগুলা ভোট দিয়ে কি করবে? আপনি আবার থেকে জিম্মি করছেন। তাই যদি হতো হাসিনা কেমনে খাওয়া থাকলো 16 বছর ভোট ছাড়া, 14 নির্বাচনের পরে উৎখাত করার কথা জনগণ যদি ভোট বুঝতো, 18 নির্বাচনে পরে উৎখাত করার কথা যদি বুঝতো, 18 নির্বাচনে পরে উৎখাত করার কথা যদি তারা বুঝতো। মইনু আহমেদ ভোট ডাকাতি করছে, আজিজ ভোট ডাকাতি করে, বেনজি ভোট ডাকাতি, হাসিনা ভোট ডাকাতি করে, 24-এ উৎখাত করার কথা, 24-এর সঙ্গে সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে 24 সনে পরের দিন উৎখাত করার কথা, পরের দিনই ব্লকেট করার কথা। বাংলা ব্লকের লং মার্চ 1 দফা পরের দিনই করার কথা। এতদিন লাগলো কেন? 5ই আগস্ট লাগলো কেন? জনগণ যদি ভোট বুঝতো তাহলে পরে 8ই জানুয়ারি 24 সন তাদের বিপ্লব করার কথা। 5ই আগস্ট লাগলো কেন? এত মানুষ মরলো কেন? এত মানুষ আহত নিহত হইল কেন 5ই আগস্টের বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে? জনগণ যদি ভোট বুঝতো, তারা ভোট বুঝে না। নির্বাচন আর ভোট জিম্মি করেন না, ও দোহাই দিয়েন না, তাদের বলি পাঠা বানাবেন না, because they don't understand what it means by vote or how to vote and why vote. ভোটে কোনো পারসেপশন, কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোন রকম ভোট কি জিনিস তারা জানেই না। যদি জানতো তাহলে আজকে কেমনে ক্ষমতা 16 বছর, 8-এর পরেই তার উৎখাত করার কথা, 14-এর পরেই, 18-এর পরে, 24-এর পরেই, পরের দিনই যদি জনগণ ভোট বুঝতো, নির্বাচন চাইতো, সুষ্ঠু ভোট কেন এই যে বুঝতো তারা, তাহলে পরে হাসিনা সঙ্গে সঙ্গে উৎখাত করে ফেলতো। 4টা ভুয়া নির্বাচনের পরে আজিজ মার্কা নির্বাচন, মঈন মার্কা নির্বাচন, আর্মি মার্কা নির্বাচন, মোদি মার্কা নির্বাচন, আদানি মার্কা নির্বাচন,